হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালোই আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আর আমাদের এই যে পেয়ারা গাছটা দেখছেন, এত পেয়ারা হয়েছে মাশাআল্লাহ। তবে বেশিরভাগ পেয়ারা গাছটা হচ্ছে পাঁচিলের ওই পারে, আর ওই পারে হচ্ছে পুকুর। পেয়ারাগুলো পাড়তে খুবই সমস্যা, কিন্তু এত সুন্দর পেয়ারা হয়েছে কি বলবো। আমাদের ইনা এত পেয়ারা খেতে অনেক পছন্দ করে, আর পেয়ারাগুলো খুব মিষ্টি আর খুব সুস্বাদু। তো যাই হোক, আগের দিন মিশো থেকে যে ড্রাগনের চারাগুলো কিনেছিলাম সেগুলো একটা জায়গায় এইভাবে বসিয়ে দিয়েছি, কারণ আমার জৈব সার নেই বাড়িতে। আমার 3টে আলাদা জায়গা করতে হবে, জৈব সার অ্যারেঞ্জ করতে হবে। তো আপাতত এগুলোকে আমি মাটির মধ্যে এইভাবে বসিয়ে দিয়েছি, আর পরে হচ্ছে 3টে আলাদা আলাদা জায়গায় বসিয়ে দেবো। আর এখানটায় অনেক বেশি রৌদ্র আসে, সেজন্য এখানটায় এটা বসিয়ে দিয়েছি আর কি। তো হঠাৎ করে দেখলাম আগাছার মধ্যে একটা উচ্ছে গাছ হয়েছে, মানে আল্লাহর কি নিয়ামত, আপনি না চাইতেও আপনাকে আল্লাহ কত কিছু দেয়। তো উচ্ছে গাছটাতে আমি একটু সাপোর্ট দিয়ে দিলাম, আর আগাছাগুলো একটু পরিষ্কার করে দিলাম, যাতে উচ্ছে গাছটা এভাবে হতে পারে, আম গাছের মধ্যে উঠে যাবে, কোনো সমস্যা নেই। যাই হোক, সন্ধ্যের দিকে আমি একটুখানি খাবার বানাচ্ছি, আর আমার কাছে এখানে পাউরুটি ছিল, আমি পাউরুটির মধ্যে একটু সস লাগিয়ে নিচ্ছি। আর সন্ধ্যেবেলা হলেই না প্রত্যেক দিন নতুন নতুন খাবার এক্সপেরিমেন্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় একটা কিছু বানাই তারপরে খাই। যেহেতু বাড়িতে আজকে তেমন কিছু ছিল না, পাউরুটির মধ্যে একটুখানি সস লাগিয়ে নিলাম। এটা পিৎজা সস ছিল, আর তার মধ্যে আমি একটুখানি চিজ গ্রেট করে দিচ্ছি। আমি আর কিছুই করিনি, জাস্ট এটা এমনি গরম প্যানের মধ্যে দিয়ে সেঁকে নেব। জাস্ট ফ্রাই প্যানে দেবো আর সেঁকে নেবো। আমি এখানে কোনো ঘি বা তেলও ইউজ করিনি, যেহেতু ইনায়া খাবে সবসময় অত তেল বা ঘি আমি পছন্দও করি না। জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে আমাদের একদম রেডি হয়ে যাবে খাবারটা। এটা স্যান্ডউইচও বলতে পারেন বা যা খুশি বলতে পারেন আর কি। তো খেতে বেশ মোটামুটি ভালোই হয়েছিল। আর এর সঙ্গে তো আবার চা না হলে চলেই না, সেজন্য আমি একটু চা বানিয়ে নিলাম আর কি। আর মা যেহেতু আজকে অফিস থেকে একটু দেরি করে ফিরেছে, রাত্রে রান্না করতে হবে, তো পমফ্রেট মাছটা আমি রান্না করব ভেবেছি। তো সেই জন্য মাছগুলোকে প্রথমেই আমি একটুখানি ছুরি দিয়ে দাগ দিয়ে নিলাম, আর তারপরে এর মধ্যে একটু পাতিলেবু মিশিয়ে রেখে দেবো। যে কোনো মাছের আঁশটে গন্ধ দূর করার জন্য এটা সবথেকে বেস্ট একটা উপায়। পাতিলেবু মিশিয়ে কিছুক্ষণ পরে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। তার মাছটা আমি ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে মশলা মিশিয়ে নিচ্ছি। মাছটা ভাজবো, সেজন্যে নুন লঙ্কা হলুদ সব কিছু দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি মশলা মাখানোর সময় সবসময় একটুখানি তেল দেওয়ার চেষ্টা করি, তাহলে মাছটা ভাজার সময় অতটা ফোটে না আর কি। তো যাই হোক, আমি এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি মোটামুটি আমার পমফ্রেট মাছটা খেতে ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এভাবে আমার মাছটা ভেজে নিলাম। মাছটা তো এই মাছগুলো তো খুব নরম, বেশিক্ষণ ভাজারও প্রয়োজন হয় না, প্রায় 2-3 মিনিটের মধ্যে একদম ভাজা হয়ে যাবে। আর আমি মোটামুটি রান্না জানি, আমি কিন্তু খুব একটা ভালো রান্না জানি না, আর যেটুকু জানি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর কি। তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটা তুলে নেব। আর আগে আমি প্রায় রেগুলারই রান্নাবান্না করতাম, কিন্তু এখন ইনায়া ছোটো, সেই জন্য রান্না করার সময় পাই না। শ্বশুর বাড়ি থাকলে বেশিরভাগ রান্না শাশুড়ি মাই করে, আর মার বাড়িতে থাকলেও মাই বেশিরভাগ রান্না করে, আমি মাঝে মাঝে একটুখানি রান্না করি আর কি। তো এবার ওই মাছ ভাজা তেলটা একটু কড়াইয়ে দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটুখানি নর্মাল তেলও দিয়ে ওর মধ্যে কালো জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। তারপরে কিছুটা পেঁয়াজ নিয়ে এটা ভাজা ভাজা করে নেব। সব পেঁয়াজটা নেব না, কিছু অর্ধেক মতন পেঁয়াজ নিয়ে এর মধ্যে একটুখানি ভালো ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে আবার কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। তো যাই হোক, এভাবে রান্নাটা আপনারা একবার করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তারপর এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, বাটা মশলা দেবো, তারপর নুন হলুদ জিরে ধনিয়া শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হয় যে কোনো রান্না কিন্তু খুবই ভালো হয়। তো এরপর খানিকটা মশলা কষে গেলে এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেবো। আমার কাছে টমেটো যে কোনো তরকারিতে অনেক বেশি পছন্দ, আমি টমেটো কাঁচা খেতেও অনেক পছন্দ করি। তো টমেটোটা দিয়ে আমি একটু ওয়েট করব টমেটোটা গলে যাওয়ার পর্যন্ত। টমেটোটা গলেও যাবে আর মশলাটা কষানো হয়ে যাবে। তো আমার এখানে টমেটো গলে গিয়েছে এবং মশলা কষিয়ে ওপরে তেল ছেড়ে দিয়ে জাস্ট ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো, তাহলে আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে এভাবেই হয়ে যায় আর কি। যে কোনো রান্নায় মশলা কষানোটাই কিন্তু মেন, এটা যদি জানেন আপনারা যে কোনো রান্না করে ফেলতে পারবেন, বিলিভ মি। তো এরপর মাছের তেলগুলো আমি দিয়ে দিলাম, তারপর উপর থেকে কাঁচা লঙ্কা দিচ্ছি। আর উপর থেকে কাঁচা লঙ্কা দিলে তার সেন্ট ফ্লেভারটা একদম আলাদা হয়, আমার কাছে খুব ভালো লাগে। আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ধনেপাতা মিস করা যাবে না, কোনোভাবেই মিস করা যাবে না। ছোটোবেলায় আমি যেটা একদমই খেতাম না, সেটা এখন আমার ফেভারিট। তো যাই হোক, এই যে মাছের তরকারির লাস্টের চেহারাটা এরকম ছিল, আর আমি এর মধ্যে সামান্য একটু ঝোল রেখেছিলাম। আর এই হচ্ছে ফাইনাল লুক। একটুখানি রেস্টে রেখে দিলে এটা ওপর থেকে একদম তেলটা ভেসে উঠবে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো
লেগে থাকে পেজে একটা ফলো করবেন, একটা সুন্দর করে কমেন্ট করবেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।